যেটা অ্যাডিকশান তো অনেক ধরনেরই হয়, যেটা আপনি শুকনো নেশাও বলতে পারেন, হ্যাঁ, বা আপনি অ্যালকোহলের নেশাও বলতে পারেন। আমি সামান্য জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করব। তো জানি না কতটা মানুষের কাছে আমি পৌঁছতে পারবো বা কতটা আমি জিনিসটাকে সরল করতে পারবো, কিন্তু চেষ্টা করব। যেটা হচ্ছে, প্রথম দেখুন, আজকে যদি আমরা অ্যালকোহল নিয়ে যদি কথাটা বলি, তো আমরা যদি জিজ্ঞেস করি মানে বাড়িতে বাড়িতে অ্যালকোহল নিয়ে সমস্যা হয়, বা কার হাজব্যান্ড বা ছেলে অ্যালকোহল ইউজ করে, তো মোস্ট অফলি অনেকজন ভয়তে কিন্তু হাত তুলবে না। কেন হাত তুলবে না? হয়তো সাফারিং করতে হবে রাত্রিবেলা, কি তুমি হাতটা তুলেছিলে কেন? আবার অনেকজন আছে, তারা ব্রেভ আছে, তারা সাহস করে চায় কি না, আমি এই জিনিসটাকে থেকে বেরোতে চাই, আমার এই ঘরের মধ্যে একটা অশান্তিটা হয়। তো দেখুন, আমরা সবাই জানি কি অ্যালকোহল খেলে আমাদের লিভার খারাপ হবে, কিডনি খারাপ হবে, এটা কোনো নতুন করে কিছু বলার নেই, সবাই জানেন। কিন্তু জিনিসটা কি, কেন একটা মানুষ সকালবেলা বলে কি আমি আর খাবো না, সন্ধ্যাবেলা কী তার মধ্যে এইরকম হয়ে যায় কি সে আবার অ্যালকোহল খেতে চালু করে দেয়, সেখানে আবার কী এরকম সমস্যা হয়ে যায় যেখানে ও তার অ্যাডিক্টেড হয়ে যায়। দেখুন, এখানে জিনিসটাকে বুঝতে হবে। আমি যেটা বলি কি, এটা একটা ডিজিজ। কেন ডিজিজটা বললাম? কারণটা হচ্ছে কি, দেখুন, প্রথম আমরা যেরকম একটা গাড়ির মধ্যে আমরা তেল ভরি বা ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন যে অয়েলটা ভরি, ঠিক আছে, তো দরকার আছে, না করলে সমস্যা তৈরি হয়ে যাবে। ঠিক ওই রকমই আমাদের ব্রেনের মধ্যে সিরোটিনিন একটা হারমোনস থাকে। তো সিরোটিনিন হারমোনসটা কী হয়? সিরোটিনিন হারমোনসটা যেটা করে, আমাদের ব্রেনটাকে উইক করে দেয়। ব্রেনটা যখন উইক হবে, তখন কী হবে, আপনি সকালবেলা বলছেন উইক করে দিল, আপনি বলছেন আমি খাবো না, ঠিক সন্ধে পর 4টে পরে তারা কী হয়, খেতে চালু করে দেয়। এক প্যাক থেকে 2 প্যাক, 2 প্যাক থেকে 4 প্যাক। এটাই যখন কন্টিনিউ করতে চালু করে দেয়, যারা 8 বছর, 10 বছর, 20 বছর ধরে খেতে চালু করে দেয়, তাহলে কিন্তু দেখা যায় সে নাকি সকাল থেকেই এখন চালু হয়ে গেল, সকালবেলাও খাচ্ছে, দুপুরবেলাও খাচ্ছে, রাত্রিবেলাও খাচ্ছে। তো তাকে আমি বলি এটা একটা ডিজিজ, যেখানে আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন, যার ফলে যা যা হয় তারা সবাই জানে কী কী সমস্যাগুলো তৈরি হয়। ভায়োলেন্স তৈরি হয়, সাংঘাতিক। এক্স্যাক্টলি। তো এই জায়গাতে আমি বলবো কি, পেশেন্টগুলোকে যদি বলেন, আপনারা বলেন না কি ডাক্তার আপনি কোনো টোটকা বলুন, কি আমি কী করে সারাবো, কী করে ভালো করব, তো আমি একটা বলবো কি, এর মধ্যে কিন্তু কোনো টোটকা কাজ করে না, ঠিক না? এই জায়গাতে অবশ্যই ট্রিটমেন্ট আছে, যেখানে পেশেন্টকে না জানিয়ে চিকিৎসা করা হয়। কেন কি, মোস্ট অফলি পেশেন্ট আমরা পাই যেখানে পেশেন্টরা কিন্তু ছাড়তে চায় না, তার বাড়ির লোক চায় কি আমি এই রুগীটা ভালো হয়ে যায়, কিন্তু পেশেন্ট কিন্তু চায় না কি ভালো হই। তো তার মধ্যে কী আছে, আমাদের যে মেডিসিনগুলো রয়েছে, সেই মেডিসিনগুলোর মধ্যে কোনো রকম আপনার গন্ধ নেই, কোনো রকম আপনার স্মেল নেই, কোনো রকম আপনার টেস্ট নেই, হ্যাঁ, যেখানে পেশেন্ট আপনি যে কোনো খাবার মধ্যে দিলে সেই পেশেন্ট কিন্তু আস্তে আস্তে করে এই সমস্যা থেকে কিন্তু বেরোতে থাকে। এখানে একটা কথা আরও বলবো কি, আজকে দেখুন যারা হার্ট ফেলিয়ার, কথাতে যারা হার্ট ফেলিয়ার হয়ে যাচ্ছে, তো সেখানে পিছনে আমি একটা সিম্পল একটা উদাহরণ বলবো, যেটা বাস্তব কথা। এটা আমাদের ভারতের মধ্যেই হয়েছিল কি, একজনকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফাঁসিতে যখন বলা হলো কি আপনার এই দিন এই সময় আপনার কিন্তু ফাঁসি হবে, সেই লোকটাকে যখন টাইম আসে তখন এক্স্যাক্টলি বলে দেওয়া হয় কি আপনার ফাঁসি হবে না, আপনাকে কোবরা বিষ দিয়ে, মানে কোবরা দিয়ে আপনাকে সাপ কামড়াবে, তাহলেই আপনার কিন্তু মৃত্যুটা হবে। তো দেখা গেল যখন টাইমটা এসে গেল, মানে 1 ঘন্টা বাকি আছে, 15 মিনিট বাকি আছে, 10 সেকেন্ড বাকি আছে, তখন তার চোখ বন্ধ করে শুধু পিন ফোটানো হয়েছিল। তাতেই কিন্তু সেই রুগী, মানে সে যে ছিল, মানে যে আসামি, সে কিন্তু মৃত্যু হয়ে যায়। তখন কিন্তু দেখা যায় তার ব্রেনের মধ্যে একটা কেমিক্যাল পেয়েছি, যেখানে কোবরা কিন্তু বিষটা রয়েছে। এটা কিন্তু বাস্তব, ভারতের মধ্যে হয়েছিল, রাইট? মানে এই ভয়তে তো মানুষরা কিন্তু প্যানিক থেকে অনেক কিছু হতে পারে। তার মানে কিছুই হয়নি, পিন ফোটানো হলো, কিন্তু আসামি কিন্তু মারা গেল। তো সেখানে কেন হলো, কেন কি ব্রেনের মধ্যে ও ভয়তে, তো যেই জিনিসটা আপনি ভেবে নেবেন তাকে কিন্তু, আমি বারবার বলি না, মন দিয়ে কিন্তু শক্ত হতে হয়, মন দিয়ে জোর বাড়তে হয়। এই জন্য এই উদাহরণটা আপনাকে দিলাম কি, যে কোনো রোগ হোক না কেন, আপনার যদি মনে যদি জোর থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনি ভালো হবেন। আর মন যদি খারাপ থাকে বা আপনার যে মন যদি দুর্বল থাকে, তাহলে একটা ছোট ডিজিজও কিন্তু আপনার কিন্তু মৃত্যু হতে পারে।
এটা খুব দামি কথা, তার কারণ হচ্ছে আমাদের মন এবং বিশ্বাসের ওপর আমাদের রোগ নির্ভর করে। কারণ আমি যদি ভাবি আমার এই রোগটা হয়েছে, দেন আমি ওই রোগ থেকে বেরোতেই পারবো না। আজকে আমি বলবো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই জায়গায় গিয়ে মানুষকে অ্যাটলিস্ট আমার মনে হয় মানুষের মধ্যে সেই ধারণাটাকে দূর করতে পেরেছে যে আপনি সুস্থ হবেন। যারা ক্রনিক ডিজিজ ধরে দীর্ঘ বছর ধরে বিভিন্ন প্যাথি করেছেন, একটা টাইমে গিয়ে তারা ফ্যাটিকনেস চলে আসে যে আর হবে না, এরপরে আর যখন এনবিপি হাত ধরছে বলতে না ভাই আমি তো সুস্থ হচ্ছি, তখন এটাও হয়। আজকে আমি হসপিটালে ছিলাম ল্যান্সডাউনে, সেখানে একটা পেশেন্ট আসলো। সেই পেশেন্ট বললো কি ডাক্তার, মানে যারা ভেজ আছে নন ভেজ আছে কার আয়ুটা বেশি হবে? খুব ভালো প্রশ্ন করলাম আমার দিকে। আচ্ছা, হ্যাঁ, মানে যারা ভেজিটেরিয়ান রয়েছে বা নন ভেজিটেরিয়ান রয়েছে কাদের আয়ুটা বেশি হবে? তাই আমি বললাম কি দেখুন, আয়ু যেটা রয়েছে যদি আপনি দেখেন তো এরকম অনেক উদাহরণ আছে, তারা ভেজিটেরিয়ানরা কিন্তু বেশি দিন বেঁচেছে। আর এরকম আপনি মানুষের মধ্যে বলুন বা আপনার পশুর মধ্যে বলুন, তাদের মধ্যেও দেখা যায় অনেক উদাহরণ রয়েছে তারা কিন্তু বেশি দিন বেঁচেছে। এবার এখানে আপনার ছোট্ট একটা জিনিসটা বলে যাবো, মানুষ যদি মরে যায় হয়তো আপনার বাবা হতে পারে, আপনার ছেলে হতে পারে, বা আপনার মেয়ে হতে পারে, বউ হতে পারে, এভরিথিং যাকে আপনি ভালোবাসেন, বাড়ির যে কোনো লোক মরে যেতে পারে। মরে যাওয়ার পর আপনারা কি করেন? তার বডিতে আপনি কি করেন? সিম্পল, আপনি বরফের মধ্যে রাখছেন, ধূপ লাগাচ্ছেন, এখানে গন্ধ আসছে ওখান থেকে, একটা ব্যাড স্মেল আসতে চালু হয়ে যায়, যেখানে খুব শীঘ্রই আপনি তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেন বা আপনার মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন। তো এখানে যখন একটা মানুষের যে বডি রয়েছে ঠিক ওই রকম তো একটা পশু একটা বডি রয়েছে। তো একটা পশু মরে যাওয়ার পর তারা আপনারা কি করে তাকে বলেন কি আমি এটা খেতে ইচ্ছা করছে আমার, তাই না? তো এইরকম যে এটা দেখুন জিভের টেস্ট, আমি কি বললাম, এটা হচ্ছে মুখ্য দ্বার। আমাদের যে জিভের যে টেস্ট যারা কন্ট্রোল করতে পারেনি তারা কিন্তু আজকে খারাপ আছে। আজকে যে রোগ হচ্ছে, আজকে নন ভেজিটেরিয়ানরা যারা রয়েছে ঠিক আছে তারা সমস্যা বেশি হয়, ঠিক না? যারা অ্যাডিকশান রয়েছে তারা কিন্তু রোগ বেশি হয়। তো আপনারা যদি এইরকম, তারা সবাই সব কিছু জানে, আমি যে বলছি নতুন করে সেটা নয়, তারা সবাই জানে কি একটা বডি যদি মরে যাচ্ছে তার মধ্যে কি করা উচিত, তাকে হয়তো পুড়িয়ে দেওয়া উচিত, তাকে ফেলে দেওয়া উচিত, কিন্তু তাকে আমরা ভেজে কিন্তু ফ্রাই করে আমরা খাচ্ছি, খুব ভালোভাবে স্বাদ নিচ্ছি। কারণটা হচ্ছে আমরা অ্যাডিকশান হয়ে গেছি। তো অ্যাডিকশান যখন আপনি হয়ে গেছেন তো এখানে চেষ্টা করুন কি যারা ছাড়তে চায় না তাকে আমি বোঝাবো না, আপনারা যা পারেন তো সেটা করুন, কিন্তু যারা ছাড়ার চেষ্টা করেন তাহলে আমি বলবো কি আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করুন, আপনার আয়ু কিন্তু অবশ্যই বাড়বে। একদম। আপনাদের বলে রাখি